বর্তমান সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন শীর্ষক আলোচনায় সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, রপ্তানি এবং প্রবাসী আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সহ বেশ কিছু বিষয়ে অর্থনৈতিক অগ্রগতি হলেও ২০২৪ অর্থ বছরের তুলনায় কমেছে জিডিপি প্রবৃদ্ধির হার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আগামীতে কোনো ব্যাংক নির্ধারিত মান অনুসরণ করতে না পারলে তার নিয়ন্ত্রণ নেবে সরকার। এই অর্থবছরের শেষের দিকে মূল্যস্ফীতি ৫% নিচে চলে আসবে আশা করেন তিনি। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রুখতে বাংলাদেশ ব্যাংকেই ভূমিকা বেশি মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে চেষ্টা চলছে। এটি হলে রাজস্ব ক্ষতির পরিমাণ অনেকটা কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের রাজস্ব লস আমাদের হিসাবে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। এটা হয় প্রধানত এই ক্যাশলেস না হওয়ার কারণে। ক্যাশ ইজ দ্য ওয়ে টু ইভেড ট্যাক্সেশন। কাজে এই জায়গাটায় অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং রাজস্ব বিভাগের সাথে আমরা কথা বলছি যে কিভাবে এই প্রসেসটাকে এগিয়ে নেওয়া যায়, এটাকে আমাদের কাজ করতে হবে।